ইস, আমার যদি না একটা ড্রোন থাকতো। আর জীবনে R15 এর পেছনে পিলিয়ন হবেন, এই আর জীবনে জিক্সারের পিলিয়ন হবেন। পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক ভাবির জন্য নেবেন নাকি? ওয়াও, ফটিক ছড়ি। তিশা কেমন আছে বলো? এখন তিশা আমার আরো কাছে চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা হচ্ছে রাঙামাটির ট্রিপ। আর এখন বাজে হচ্ছে সকাল 6টার মতন। বের হওয়ার কথা ছিল সবার 5টার দিকে, কিন্তু বুঝেনি তো, এর আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা রওনা দিতেছি 5ই ফেব্রুয়ারি। আর আমি এখন সরাসরি চলে যাচ্ছি আসাদ গেটের তালুকদার পেট্রোল পাম্পে। সবাই একত্রিত হব, তারপরে রওনা দেব। আর রাঙামাটিতে সর্বমোট রাত্রি যাপন করা হবে 2 দিন, 5ই ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি। ঢাকায় আমরা ব্যাক করব 7ই ফেব্রুয়ারি। ওকে, যাত্রা শুরু হয়ে যাচ্ছে, বাট বেশ লেট হয়ে গেছে। সবার আগে কিন্তু আমি আসছি, সেকেন্ড আসছে হলো তৌহিদ ভাই, আর এরপরে শেজান ভাই তার লোকজন নিয়ে আসছে, তার বন্ধুবান্ধব নিয়ে আসছে, আর সবার লাস্টে আসছিল রাব্বানি ভাই। সো আমরা মোট যাচ্ছি কয়টা বাইক? 1টা 2টা 3টা 4টা 5টা বাইক। 5টা বাইকের মোট হচ্ছে 2 3, আমি একজন 4 5 6 7 8 জন। ট্রিপ শুরু হয়ে গেছে। আমি মোটামুটি লাস্টের দিকেই থাকতে ভালোবাসি, কারণ যেহেতু বাইক একটু আস্তে চালাই। সাইনবোর্ড এলাকায় চলে আসছি। ওরে মা, এমন কুয়াশা দেখা যাচ্ছে। এবারে পার হচ্ছি আমার সেই স্বপ্নের কাঁচপুর সেতু, যেই সেতুটা নিয়ে কথা বলছিলাম এর আগে যখন কুমিল্লা এবং লক্ষ্মীপুরের ট্রিপে বের হয়েছিলাম। এই সেই স্বপ্নের কাঁচপুর সেতু। শুধুমাত্র পদ্মা সেতুই কিন্তু স্বপ্নের সেতু নয়, এই কাঁচপুর সেতুও কিন্তু স্বপ্নের সেতু। কুচকাওয়াজ চলছে, কুচকাওয়াজ, রাঙামাটির কুচকাওয়াজ শেষ। এবারে হচ্ছে দাউদকান্দি ব্রিজকে, মেঘনা ব্রিজকে বিদায় জানানোর পালা। বিদায় মেঘনা ব্রিজ, বিদায় বিদায় বিদায়। আর এইবার বিদায় জানাচ্ছি গোমতী সেতুকে। ওই গোমতী সেতু, এই এত বাতাস দাও কেন? ও যে ঠান্ডা, ও আসতে। আমরা আবার এখানে একটু দাঁড়াইলাম, গৌরীপুর দাউদকান্দি। এখানে আরেকটা সংক্ষিপ্ত বিরতি। সবাই এই একটু দাঁড়ানো, চাটা পান করাই তো একসাথে ঘুরতে বেরিয়েছি। সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, গল্প করে করে গলা ভিজাইতেছে সবাই। কুমিল্লার টমচম চমচম 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 রসমালাই কসমালাই ব্রিজটা পার হইতেছি। এই তো আমরা এখন সব একদম খুবই কাছাকাছি আছি। 1 2 3 4, আর আমার হচ্ছে একটা, এই হচ্ছে 5টা বাইক। ফেনী হাইওয়ে অতিক্রম করতেছি। এই হাইওয়েতে আসলে একটা স্পোর্টস বাইক আমি এত মিস করি যেটা আসলে বলার বাইরে। খুবই মিস করি একটা স্পোর্টস বাইক। নিয়ত আছে, না না স্পোর্টস বাইকের নিয়ত নাই, সরি, একটা পাওয়ারফুল বাইকের নিয়ত আছে, বাট সেটা হইতে হবে নেকেড স্পোর্টস বাইক। ঠিক আছে, নেকেড স্পোর্টস বাইক। স্পোর্টস বাইক আমি মাফও চাই, দোয়াও চাই। ওকে, দেখি আল্লাহ কবে কপালে কি রাখে। একটা পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক আমার ভাগ্যে কবে আল্লাহ এনে দেয়, সে অপেক্ষায় আছি। হোটেল হাইওয়ে ইন, এখানে সমস্ত ভিআইপি লোকদের ভলভো বাস, হাবি জাবি যত যাদের বাস আছে, সব বাসের বড়লোক বড়লোক প্যাসেঞ্জাররা এখানে ঢোকে, খানা দানা করে, ইত্যাদি ইত্যাদি। আমরা ঢুকছিল বাইক নিয়ে। জোস পার্কিং স্পট। এই রাব্বানি ভাই, এই রাব্বানি ভাই, ভাবির জন্য নেবেন নাকি? নেন, ধার লাগলে আমি দেই, ধার লাগলে আমি দেই, ভাবির জন্য নিয়ে নেন। আমি কেন নিব, আমি তো সিঙ্গেল ভাই। এটা কোনো কথা? ভাবি তো রাগ করবো শুনলে। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতেরটা ভবিষ্যতে।
এইবার যে রাঙামাটি যাচ্ছি, এইটা হচ্ছে রাঙামাটিতে যাওয়া আমার দ্বিতীয়বার। এর আগে একবার গেছিলাম জন্টেস জেডটি 155 মডেলের মোটরসাইকেলটি নিয়ে, আর এবার যাচ্ছি আমার বাজাজ পালসার NS 160cc সিঙ্গেল ডিস্কের মোটরসাইকেলটি নিয়ে। বলা যায় NS নিয়ে মানে নিজের বাইক নিয়ে নিজে প্রথম যাওয়া হচ্ছে রাঙামাটিতে। তবে রাঙামাটি গেছি মোট কয়বার? 2বার। আর রাঙামাটি প্রথমবার যখন গেছিলাম তখনকার যে ব্লগটা সেইটা ছিল রিকু চ্যাপ্টার্স নামে আমার একটা চ্যানেলে, বাট ওই চ্যানেলটা এখন আর নাই। সো রাঙামাটি নিয়ে আমার বর্তমান চ্যানেলে কিন্তু কোনো ব্লগই নাই, এটাই হবে বর্তমান চ্যানেলে রাঙামাটি নিয়ে ফার্স্ট ব্লগ। বাস ঢেকে গেছি বারৈয়ারহাট বাস স্ট্যান্ডে। এতক্ষণ এইখানে একটা ব্রেক হলো, তবে এই ব্রেকটা ছিল একটা বাইকের মেনটেনেন্স নিয়ে। আর এই বাইকটা হচ্ছে এই তো এটা রাব্বানি ভাইয়ের ইয়ামাহা MT-15 বেসিক্স। ওনার এটার সামনের এবং পেছনের ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছিলো, সো আবার উনি এগুলোর সাথে রাখে, যার দরুন এইখানে উনি এটা পরিবর্তন করে ফেলছে। পাহাড়ের স্বাদ পাওয়া শুরু হয়ে গিয়েছে ঠিক এই জায়গা থেকেই, একদম বরাবর। এই যে এখন ঢালে নামতেছি হালকা, তারপর ঢাল তো এই এখন আবার উপরের দিকে উঠতেছি। পাহাড় স্টার্ট, পাহাড় স্টার্ট, পাহাড় স্টার্ট। ওয়াও, ফটিকছড়ি রাস্তাটা হয়ে গেছে। আগে এটা আমি ইনকমপ্লিট অবস্থায় দেখছিলাম। ওয়ান্ডারফুল রোড, ইটস ওয়ান্ডারফুল রোড। সবাই দাঁড়ায় গেছে সেলফি টেলফি তোলার জন্য। ভাই সেলফি তোলেন? তাই, থ্যাংক ইউ। ওয়াও, সবাই এখানে আনন্দ পায়, সব নেমে গেছে। এই সেজান ভাই, এটা কি? আমি নতুন রাস্তার পাশে, এটা কি? গাছে পানি দিচ্ছে? জি 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 জি। পার্বত্য এলাকার সৌন্দর্য রক্ষার্থে আমার সিজন বন্ধু গাছের গোড়ায় পানি দিচ্ছে। কি সুন্দর করছে রাস্তাটা, হ্যাঁ। ও সেই রকম রামগড় চা বাগানের রাস্তায় প্রবেশ করলাম। আর এই রাস্তাটা নতুন হওয়ার পরে আজকে আমার প্রথম আসা হলো। এই যে সিন্দুকছড়ির নতুন রাস্তা শুরু হয়ে গেছে। ও ও ও ও এই নিয়ে তৃতীয়বারের মতো আসলাম। ও আচ্ছা, ভালো কথা মনে হয়েছে তো। এই সিন্দুকছড়িতে পাহাড়ি একটা ছোট্ট শিশু আছে, তার নাম হচ্ছে তিশা। তিশার সঙ্গে পরিচয় হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। তিশাকে এখন দেখতে যাব। তিশা আমারে যাওয়ার মধ্যেই কিন্তু পড়বে। তিশা একদমই ছোট্ট একটা পাহাড়ি কন্যা। তিশার সামনে গিয়ে যদি তিশাকে পেয়ে যাই, তাইলে তো আজকে আমার আনন্দের সীমা নাই। তিশার সঙ্গে আজকে অনেক কথা হবে। তিশার বাবার দোকান, যেখানে আমি গত 2021-এর অক্টোবর মাসে আসছিলাম। তো ওই সময় কিন্তু তিশা আমার দেখে ভয় পাইছিল। আজকেও কিন্তু একই অবস্থা। তিশা ভয় ওই যে ওই কোণার মধ্যে বসে আছে, একদম ঠিক ওই জায়গায় বসে আছে। তিশা কেমন আছো বলো? কেমন আছো বলো? ভালো আছো? ওই যে তিশার কাছে আর একটু ক্যামেরাটা নেই, দেখি আবার তিশা ক্যামেরা দেখে ভয় পায় কিনা। না, ভয় পায় না। এই যে তিশা বসে আছে। তিশা কি খাইতেছো? কি খাও? এখন ভয় একটু কাটছে, আগে আরো বেশি ভয় পাইতো। আর এটা হচ্ছে তিশার বাবা। তিশার বাবার সাথে এমনিতে আমার ফেসবুকে যোগাযোগ আছে, প্লাস তার ফোন নাম্বারও নিয়ে নিছি। তো যতবার এই এলাকায় আসবো ততবার তিশারে কিন্তু আমি দেখা যাবো। সবাই যার যার মতো করে খানা পিনায় ব্যস্ত, কিন্তু কেউ একটুও সাধলো না। কেউ একটুও সাধলো না যে ভাই একটু খান। সবাই যার যার মতো করে খাওয়া শুরু করছে। মানুষ কত স্বার্থপর হইতে পারে, এত বড় স্বার্থপর আমি পৃথিবীতে দেখি নাই। আজকে এখানে এসে এতগুলো স্বার্থপর পেয়েছি, কেউ একটা কিছু সাধ্য না। সবাই স্বার্থপরের মতো খাওয়া শুরু করছে। ভাই সবার আগে খাইয়ে শেষ করে ফেলাইছে। আর উনি তো বোতল ভাঙে খালি বোতলটা আমার সাথেছে। রবিন ভাই, ওনার ক্লাসমেট শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে নিয়োগ করছে ওনার ইঞ্জিনের ভিতরে এই এক বোতল স্পিড ঢাইলা দিবে। রিজার্ভে আছে, ঠিক আছে, অক্টেনের বোতলে এটা ঢাইলা তারপর ওনার ক্লাসমেটটারে ঠিক করবে। এখন তিশা আমার আরো কাছে চলে আসছে। চেষ্টা করছিলাম কোলে নেওয়ার জন্য,
কিন্তু বাচ্চা মানুষ তো একটু ভয় পাইতেছে, তাছাড়া আমি তো আর ওদের পরিচিত কেউ না। তবে এখন এতটুকু দূরত্বে আসছে, তার মানে ভয় অনেক দূর হয়েছে। আগামীবার যখন আসবো তখন আমার মনে হয় যে ভয়টা একদম চূড়ান্তভাবে দূর হয়ে যাবে, তখন তিশারে কোলে নিয়ে একটা ব্লগ করব। ঠিক আছে, আজকে আপাতত চলে যাচ্ছি। ঠিক আছে তিশা, আবার যখন আসবো তখন কি করব, তোমাকে কি করব বলো? তোমাকে কোলে নিব আবার আসলে, ঠিক আছে? এই তিশা, এই যে গেলাম 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 গেলাম, হ্যাঁ গেলাম, টাটা। এই তো তিশা টাটা দিয়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ গেলাম। মহালছড়ির রাস্তা আর সিন্দুকছড়ির রাস্তা সত্যি অপূর্ব, বাইক চালাতে এত মজা। তাছাড়া প্রাকৃতিক পরিবেশটাও না অসাধারণ, নির্মল বাতাস। ইস, আমার যদি না একটা ড্রোন থাকতো তাইলে আমি যে কত সুন্দর সুন্দর ভিউ নিতে পারতাম, আমি কল্পনা করি। হয়ে যাবে, নিয়ত আছে। আসলে একটু ব্যয়বহুল তো, এজন্য হয়তোবা এটা নিতে আমার সময় লাগতেছে আর কি। আমার প্রিয় কুতুবছড়ি মানিকছড়ির এই রাস্তাটার মধ্যে যখন আমি ঢুকছি, তখন আমার সঙ্গী সাথী যারা আছে সবাই পেছনে ফেলাইয়া আমি একা একা জোরে চালাতে চালাতে চলে আসছি। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজখবরই নাই। আর এই কুতুবছড়ির একদম শেষ মাথায় আমার পরিচিত একটা দোকান আছে, যেটা উপজাতিদের দোকান। ওইটাতে আমি এখন বসবো আর ওইখানে স্বাগত জানাবো আমার সঙ্গীদের। তারা এখনো কিন্তু অনেক পেছনে পড়ে আছে। কোন দেশে আছে যে তারা? ভালো আছেন দাদা? ভালো আছেন? এরা সব চলে আসছে। কি ভাই এত দেরি কে ভাই? কি ভাই এত দেরি কে ভাই? এত দেরি কেন? এত দেরি কেন? কি ভাই এত দেরি কেন? আপনাদের জন্য 20 মিনিট দাঁড়াই আছি। 20 মিনিট হয়ে গেছে। এই তো এখন নেমে যাব রাঙামাটি স্টেডিয়ামের রাস্তায়। আরে ভাই কেমন আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আসতেছি, যান। আমাদের আর লোক আছে তো, ওগুলো নিয়ে আসতেছি। আর জীবনে R15 এর পেছনে পিলিয়ন হবেন? আর জীবনে হবেন? কান ধরেন, কান ধরেন, কান ধরেন, এক হাত দিয়ে ধরেন, তাহলে এক হাত দিয়ে ধরেন, ধরেন না। যা প্রাচিত মনে মনে পুরা শেষ। ভাই আপনার জন্য এক বালতি সমবেদনা। এই আর জীবনে জিক্সারের পিলিয়ন হবেন? আর জীবনে জিক্সারের পিলিয়ন হবেন? আর না, আমি জিতছে আপনার বন্ধু পার্বত্য অঞ্চলের জায়গায় জায়গায় দাঁড়ায়া সেবা করছে। আমাদের মেহমানরা বসে পড়ছে, আমার এলাকায় আসছে, আমি খাওয়াইতেছি। ভাই ভালো করে খায়, আর যদি বেশি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু বাইর করে দেবো। হ্যাঁ, আগে এলাকায় আসছেন, খাওয়া দাওয়া করে। আমার এলাকা পুরোটাই চারদিকে, তারপরে মন দিয়ে খান। পুরো এলাকায় আমার, ঢাকা সহকারে আমার এলাকা। গাজীপুর থাকে। রোহিঙ্গা সেজান ভাই ভাতের বদলে আগে ফলমূল খাওয়া শুরু করে দিয়েছে। কি ভাই? সেই ভাই অবস্থা খারাপ, তাই সারাদিন শরীর কষা হয়ে গেছে। বড়ই একটা, আমি একটা টেস্ট করি। অনেক জুসি বড়ই, জুসি আমলকিও আছে, জুসি শসা, জুসি গাজর সবই আছে। আর খাবারের আইটেম কি কি দিছে? সাদা ভাত, চিকন চাল। এটা কি? এটা কি? মুরগি। এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে মুরগি। বাহ, পাহাড়ি না রান্না। এদিকে হচ্ছে আলুর ভর্তা, আর এই হচ্ছে একটা ফ্রেশ সবজি। আলু ভর্তা, এটা হলো পাহাড়ি সবজি। পাহাড়ি আলু ভর্তা, মিক্স সবজি আর কি, শীতকালীন মিক্স সবজি। যেতে থাকি, তারপরে যেতে যেতে কথা হবে কি করতেছি এখন, ইত্যাদি ইত্যাদি। তা আমরা এখন মালয়েশিয়ায় যাচ্ছি, ঠিক আছে? মালয়েশিয়ায় গিয়ে তারপরে দেখা হবে মালয়েশিয়া কিরকম। এই যে মালয়েশিয়ার লাইট, এই যে আমাদের একজন, এই যে মালয়েশিয়ায় আপাতত একটা দোলনা পাইছি। হ্যাঁ, মালয়েশিয়ান দোলনা। এই দোলনাগুলো নিয়ে আগামীকালকে খেলাধুলা হবে, ঠিক আছে? আর মালয়েশিয়ার ভেতরে ঢুকে নেই, তারপরে বাদ বাকি সিনারি দেখাবো এবং আরো অনেক অনেক কথা হবে এবং অনেক অনেক মজা হবে।
আমরা আসলে যে জায়গাটায় উঠছি এটা হচ্ছে একটা রিসোর্ট। আমি আসলে এতক্ষণ মজা করছি, মালয়েশিয়া আসছি চোরাই পথে নৌকায়। আর এখন যে রিসোর্টটায় আছি, রিসোর্টটা আসলে খুবই সুন্দর, কিন্তু এই ব্লগে রিসোর্টের কোনো সিনারি দেখাতে পারতেছি না, কারণ রাত্র হয়ে গেছে। এটা দেখবেন নেক্সট ব্লগে। আর এই রিসোর্ট সহ এই যে রাঙামাটিতে আমরা 8-9 জন আসলাম দল বেঁধে ঘোরার জন্য, এই সমস্ত কিছু এখানে কিন্তু ব্যবস্থা করছে এই দুই ভদ্রলোক, জেনারদা আর হচ্ছে মিমুদা। এই দুইজন কিন্তু সব কিছু অর্গানাইজ করছে। আমরা তো ঢাকা থেকে এসে রেডিমেড সব খাই ফেলাই দিয়েছি, কিন্তু এগুলোর সাজানো করছে না এতদিন, কিন্তু এই দুইজনই কিন্তু করছে। সো অনেক থ্যাঙ্কস দাদা, অনেক থ্যাঙ্কস, অনেক আন্তরিকতা পাইলাম আর কি। তো আগামী ব্লগটার মধ্যে দেখতে পারবেন এই রিসোর্টটা যে কতটুকু সুন্দর, খুবই খুবই ইউনিক একটা রিসোর্ট, এবং বর্তমানে এই রিসোর্টে আমরা ছাড়া কেউ নাই। সুতরাং পুরোটা রিসোর্টে চৈশা বেড়াবো। তো নেক্সট ব্লগটা দেখবেন, আর এরপর আমরা চলে যাব রাত্রের খাবার দাবারে।